জায়গাটিতে প্রচুর সোনা আছে। উনি দেখিয়ে দিচ্ছে আসলে কোন জায়গাতে স্পেসিফিকভাবে সোনা আছে। এই যে দেখতে পাচ্ছেন এই মাটির মধ্যে। তো এই মাটিগুলো প্রথমে আসলে সংরক্ষণ করা হবে এই যে একটা পাত্রে। এই যে দেখতে পাচ্ছেন আরও কিছু মাটি নিবে, এই মাটির মধ্যেই মূলত সোনাগুলো আছে। এই সোনাগুলো আসলে উত্তোলন করছে। এগুলো মূলত এই পাহাড়ের পাদদেশে অর্থাৎ ঝর্ণা বয়ে যায় এরকম জায়গাগুলোতে আসলে এই সোনাগুলো পাওয়া যায়। এটা হচ্ছে চায়নার একটা পাহাড়। তো চলুন দেখি কতগুলো সোনা সে পায়। এই যে দেখতে পাচ্ছেন ওই মাটির মধ্যে সোনা ছিল। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর সোনা আছে। এই যে মানে ওরা যে এত সহজে সোনাগুলো উত্তোলন করতে পারে, এই জায়গাগুলো আসলে আমাদের দেশগুলোতে নাই। আর থাকলেও সেগুলো আসলে মানে প্রশাসনের আয়ত্তে থাকে। দেখেন কি পরিমাণ সোনা, আর এই জায়গাগুলো আসলে আমাদের দেশে নাই। আরও দেখবো আমরা। এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলো নিচে, এই মাটিগুলোর মধ্যেই মূলত সোনা আছে। এই যে একটা লোহার দণ্ড দিয়ে এই মাটিগুলো খোঁড়া হচ্ছে, এরপরে পাত্রতে মাটিগুলো নেওয়া হচ্ছে। এর ভেতরে সোনা আছে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখুন কত সোনা ওরা আসলে উত্তোলন করে। সোনা তো আসলে এত অ্যাভেলেবল না, আর এইটা যতটুকু আসলে ওনারা সোনা উত্তোলন করে তো কম সময়ে আমি দেখছি যে ভালোই সোনা পাচ্ছে। এইভাবে তো প্রতিদিন সোনা উত্তোলন করলে অনেক সোনার মালিক হয়ে যাবে। আর সোনার যে দাম বর্তমানে, ওরে বাবা অনেক দাম। তো দেখি এই যে এভাবে চারিদিকে ঘোরানো হচ্ছে। ঘোরালে মাটি আর পাথরের গুঁড়ি নুড়ি এগুলো কিন্তু পড়ে যাবে, পড়ে গিয়ে একদম পিওর যে সোনাগুলো সেগুলো কিন্তু থেকে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সোনাগুলো একটু বেশি ভারী হয়। এই যে কত সোনা দেখুন, কত সুন্দর করে সোনাগুলো উঠে আসছে। আমরা আরেকটু সোনা তোলা দেখব, আরও কিছু জায়গাতে স্বর্ণ তুলছে। এই যে এইটা পাথরের ভেতরে এই যে একটা অর্ধেক হয়ে গেল, এটাও নিচ্ছে। তারপরে এটাও নিল, আরও কিছু মাটি এখান থেকে সংগ্রহ করছে সোনা যেখানে যেখানে আছে। আসলে ওনারা বুঝতে পারে আসলে কোন জায়গাতে সোনা থাকে, সেই জায়গাগুলো ওনারা আসলে খুব ভালোভাবে বুঝতে পারে। এই যে এখান থেকে মাটিগুলো তুলে নিচ্ছে, এবার এই যে এইটাতে ধোবে মানে ওয়াশ করবে এই জিনিসগুলো। পাথরের নুড়িগুলো ফাটাচ্ছে যাতে ভেতরে সোনা থাকলে ওখানে পড়ে যায়। এরপরে কাদা মাটি যেগুলো আছে সেগুলো আসলে ফ্রেশ পানিতে গিয়ে পরিষ্কার করছে। এগুলো সাধারণত ঝর্ণার পাদদেশে এই সোনাগুলো পাওয়া যায়, কারণ ঝর্ণাতে কিন্তু অনেক বছর আগের, কোটি কোটি বছর আগের কিন্তু পাথর থাকে। পাথরের মানে নিচে কিন্তু এই সোনাগুলো থাকে। এই যে দেখতে পাচ্ছেন স্বর্ণ, এইটাতে অবশ্য কম, আগের দুইটাতে খুব বেশি ছিল। যাই হোক, ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য। আমি আসলে ভাবলাম যে আপনাদেরকে সোনা উত্তোলন করে দেখাই, উত্তোলন করা আসলে ভিডিওগুলো দেখাই আপনাদের, এই জন্য আর কি দেখাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন আর শেয়ার করে